বাড়ি অনুষ্ঠানের জন্য কাতলা মাছ নিতে এসেছি। দাদা কিছু একটা বলছে। মাছের রাসকলিগুলো ছাড়ানো শুরু করেছে। হ্যাঁ, বেশ বড় সাইজের, 7 কিলোর মতো হবে। একবার কেটেই নিয়ে যাব বাড়িতে। কি হলো দাদা, কি হলো? আচ্ছা আচ্ছা, দাদাকে বললাম, দাদা কেটে দেবে। 50 টাকা নেবে আমাদের কাছ থেকে মাছটা কেটে দেওয়ার জন্য। আমাদের মসনন্দপুর বাজার থেকে নিয়েছি, মসনন্দপুর আড়ত থেকে। বেশ বড় সাইজের, পিটিয়ে পিটিয়ে মাথাটা কেটে নিল। কাতলা মাছ এভাবেই কাটে, বটি দিয়েই কাটছে। বেশ মাছটা বেশ বড় সাইজের। দাদাকে বললাম মোটামুটি 40-45 পিসের। সাইজগুলো একটু বড় থাকবে দাদা, সাইজগুলো একটু বড় করবেন। 45-50 পিসের মতো করে দেবে। হ্যাঁ, আমাদের মাছ কাটা হয়ে গেলে দাদাকে টাকাটা মিটিয়ে দেবো। তেল হয়েছে বেশ, তেলে তো মোটামুটি হয়েছে। বাহ, পেটিটা বেশ সুন্দর, সাইজ মতো করবে। হ্যাঁ, দাদা তেমন কিছু বলছে না, শুধু মাছ কেটেই যাচ্ছে। আমাদের পিস করা শুরু হয়ে গেছে। বাহ, পেটিগুলো বেশ সাইজ মতোই করছে। মাছটা নিয়ে নিলাম মোটামুটি 260 টাকা, পাইকারি রেটেই নিয়েছি। 260 টাকা করে কিলো পড়েছে। তারপর আবার কিছু টাকা কম নিয়েছে। আমাদের মসনন্দপুরের বাজার অনেক অনেক ভালো। আর যে আড়ত রয়েছে, আড়তে অনেক অনেক বড় বড় মাছ পাওয়া যায়। মাছ কিনতেও সুবিধা, আর দামটাও মোটামুটি ঠিকঠাক মতোই নেয়। যারা আড়তে থাকে দাদারা, ওনারা বেশ বেছে মোটামুটি একটা ভালো দেখে একটা মাছ দিল। এই যে দাদার চেহারাটা দেখে নিন, আর একভাবে মাছ কেটেই যাচ্ছে। মাছটা খুব তাজা মনে হলো আমাদের কাছে। সাইজটাও যেমন ছিল, মাছটাও ভালো। কাটছিল, জিজ্ঞাসাও করেছি, দাদা কিছু বলেনি, বলছে মোটামুটি ভালোই হবে। বাজারটা অনেক শব্দ ছিল, অনেক সাউন্ড ছিল, তার জন্য ওখানকার সাউন্ডটা ঠিক ক্যাপচার করতে পারিনি। আমাদের মাছ কাটা মোটামুটি প্রায় শেষ। আমাদের কাটা শেষ হয়ে গেলে মোটামুটি ব্যাগে পুড়ে নিয়েই দৌড় মারব। এই তো হয়ে গেছে, আমরা এখনই বেরিয়ে যাব, আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। আজকে দেখালাম এত বড় মাছ কীভাবে বটি দিয়ে দাদা সুন্দর করে কেটে দিল। অনেক ধন্যবাদ আপনাদের দেখার জন্য, পাশে থাকবেন।